আজকে তোমাদের কল্যাণী ইউনিভার্সিটি 4th সেমিস্টারের বেঙ্গলি LCC পেপারে পরীক্ষা হয়ে গেল। প্রথমে পরীক্ষা হলো মেয়েদের। তো মেয়েদের পরীক্ষার প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে নেবে। মন্টুর পোশাকের নাম কি ছিল? উত্তরটি হচ্ছে সুরেশ বোস, কিন্তু তার আসল নাম কি? সাত্যকী বোস। বনলতা সেন কবিতাটির সঙ্গে কোন ইংরেজি কবিতার মিল আছে? এখানে হয়ে যাবে অপশান 2 এডগার অ্যালান পোর টু হেলেন। এবং সোনার কবিতাটি কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে লেখা। সোনার কবিতার মাঝি কিসের প্রতীক? এখানে বলছে মহাকালের। বনলতা সেনের চুলকে কবি কোথাকার রাত্রির মতো বর্ণনা করেছেন? বিদিশার নগরের মতো। তুমি যে ছেলে খেপাবার সর্দার বক্তাকে? মাধব দত্ত। ডাকঘর নাটকের প্রকাশকাল 1912। আমি এবার পালাই বক্তা হচ্ছে এখানে প্রহরী। ডাকঘর নাটকের ইংরেজি অনুবাদ দ্য পোস্ট অফিস। ফটিক যখন অসুস্থ হয়েছিল তখন যে মাস ছিল আশ্বিন মাস। সুহাসিনী কোন গল্পের চরিত্র? অতিথি গল্পের চরিত্র। পুলিনবাবু যখন বাড়ি ছেড়ে চলে যান তখন সুহাসিনীর বয়স কত ছিল? 3 বছর। 4 নম্বর প্রশ্ন, মন্টুর ছোট দাদু মন্টুদের বাড়িতে কি বার এসেছিল? উত্তরটি হচ্ছে সোমবার। এটা একটু কনফিউশন আছে, মঙ্গলবার হতেও পারে, চেক করে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। পান খেলো এই মাত্র। কে পান খেলো? খগেন বাবু। বিয়ের পর মন্টু দিদি কোথায় থাকে? রিসরাতে। পরের কোশ্চেন, ডাকঘর নাটকের ইংরেজি অনুবাদ করেন W.B. ইয়েটস। 17 নম্বর কোশ্চেন, ডাকঘর নাটকের প্রধান চরিত্র অমল। বঙ্গভূমির প্রতি কবিতায় এক বিদেশি কবির সাক্ষাৎ মিলে, তিনি কে? লর্ড বাইরন। আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কবি এখানে সোনার ধান বলতে বুঝেছে কবির নিজের সৃষ্ট কাব্য সম্ভারকে। মুক্তিকাও গড়ের নাগো পড়িলে অমৃত হদে। আলোচ্য পংক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? বঙ্গভূমির পুঁথি থেকে। দিগম্বর বলল, এ জায়গা হলো দিঘরে পূবে, কি হবে? গামছা ডোবা। অপশন 3। পরের প্রশ্ন, পুলিন রায়ের আত্মজীবনী গ্রন্থ একাডেমি পুরস্কার স্বরূপ কত টাকা পেয়েছিল? 10,000 টাকা। বিশ্বম্ভরবাবু কোথায় কাজ করতে গিয়েছিলেন? 4 পশ্চিমে। ডাকঘর নাটকে কে ফুকরে বসে এসেছিলেন? অপশন 4 ঠাকুরদা। সিদামকে এখানে হবে এক অন্ধ ঘোড়া ভিখারি। 26 ঝুটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাধনা। এ পাড়িতে ছোট ক্ষেত আমি একলা। এখানে ছোট ক্ষেত এর অর্থ হলো কর্মক্ষেত্র, জীবনের কর্মক্ষেত্র। জীবন পরিধি অনেকে করবে, এটা করলেও কিন্তু অনেক সময় অনেকে অ্যান্সার ঠিক বলতে পারে, কিন্তু সঠিক উত্তর ক্ষেত মানে এখানে বোঝানো হয়েছে কর্মক্ষেত্রকে। 28 নম্বর, গ্রামের মোড়লের নাম কি? পঞ্চানন। সফেন শব্দের অর্থ কি? ফেনাযুক্ত। আমি তো ভুলিনি, তবে কর্তা ভোলে কি করে? কর্তা এখানে হচ্ছে খগেনবাবু। পরের প্রশ্ন, অমর রাজার কাছ থেকে প্রতিদিন কটি চিঠি পাবার ইচ্ছে প্রকাশ করেছে? এখানে একটি হবে। শ্রাবস্তী কোন সাম্রাজ্যের একটি উল্লেখযোগ্য নগর? মৌর্য সাম্রাজ্য। বঙ্গভূমির প্রতি কবিতার শেষ পংক্তি হচ্ছে মধুময় তামরস কি বসন্ত কি শরদে। পরের প্রশ্ন, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। বক্তাকে এখানে হচ্ছে ফটিক। একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্য এইটাই ভেবে নিতে হবে তোমাদের, কথা বলেছে শীতল মামা হবে এটা। এই ছিল আমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার উত্তর। পরবর্তীতে তোমাদের পরবর্তী সেমিস্টারের সমস্ত আপডেট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে এবং নোটসও পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।